हेलो हेलो, सुना है तुमने कुछ नहीं सुना কি? আরে কিছু শুনেছিস? কি শুনবো? আমরা সব বন্ধুরা মিলে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তাই জন্য তোকে বলছিলাম। কোথায়? জমের বাড়ি? আরে না না, সবাই মিলে একটু দার্জিলিং এ যাবো বলে ভাবছিলাম। যাবি তো? বাহ, হোয়াট এ প্ল্যান! বাহ, আমার পুরো আশীর্বাদ আছে তোদের সাথে, তোরা যা, খুশি দুখোর। না মানে তুইও তো যাবি, এরকম করে বলার কি আছে? দেখ ভাই, আমি যেতাম, কিন্তু তোরা আমার ব্যাপারটা বুঝতে পারছিস না। আমার একটুখানি অফিসিয়ালি একটা কাজ আছে, এই জন্য আমি যেতে পারছি না। আরে দেখ, তুইও যাবি, কোনো প্রবলেম নেই, চল। তাহলে তো 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 আমার কাছে টাকা নেই। ও, সেটা কোনো প্রবলেম না ব্রো, আমরা সব বন্ধুরা আছি তো, তোর জন্য টাকা পয়সা দিয়ে তোকে নিয়ে চলে যাবো। আর বাকিটা তুই তুই দিয়ে দিস, তুই যত পারবি তত দিস, বাকিটা আমরা দিয়ে নিয়ে চলে যাবো, ঠিক আছে? কি দরকার এত কষ্ট করার? আমার জন্য এত কষ্ট করার কোনো দরকার আছে? থাক না, তোরা যা না, বুঝতে পারছিস না কেন? বন্ধুর জন্য কষ্ট কষ্ট নয়, বন্ধুর জন্য কষ্ট হলো অমৃত, যতই নেবা ততই হবে। কিন্তু ভাই তুই বুঝতে পারছিস না কেন আমার ব্যাপারটা? আমি যেতে পারবো না। ওকে, আমি বুঝেছি। তুই শুধু বল তোর মেন প্রবলেমটা কোথায়, আমি সলভ করব। প্রবলেম এমনই প্রবলেম, হয়তো বললেও তোরা মেটাতে পারবি না, এত বড় প্রবলেম। হ্যাঁ, কি বলিস? এখানে এমন কোনো প্রবলেম নেই যেটা তোর এই কালিয়া বন্ধু সলভ করতে পারবে না, তুই শুধু বল। ওকে, তাহলে শোন, আমার বাড়িতে একজন রয়েছে যাকে আমি আমার বাবা বলি, তাকে সেই হলো প্রবলেম। বাবার প্রবলেম কি করে সলভ করবো? অন্য কেউ হলে তো মেরে ঠেরে দিতাম, বাবারে মারলে তো বন্ধু অনাথ হয়ে যাবে। বাহ, আজকে খুব সুন্দর একটা কথা শুনলাম যে আমার বীর পুরুষ বন্ধু, যে পুরো স্কুলে সবাই রে ধুলোয় মিশিয়ে দিত, পুরো কলেজ মাথায় উপরে রেখেছিল, সে এখন নিজের বাবারে ভয় পায়। এইটা শুনে আমার নিজের বুকটা নিচু হয়ে গেল। আমি ওসব কিছু শুনতে চাই না। যদি তুই মরদ কা বাচ্চা হোস, তাহলে তুই আমাদের সাথে ট্রিপে যাবি, না হলে তুই ছেলেদের দল থেকে নামটা কাটিয়ে নিস। ইগো ইগো, তুই আমার ইগোকে হার্ট করলি কালিয়া। তুই দেখ এবার, দেখি কি করিস। 2 hours later. পিতাশ্রী, ও পূজনীয় পিতাশ্রী, আমি কোনো সুগারের পেশেন্ট না, তাই তোর এই চিজকে বাটার লাগানোয় আমার কোনো এসে যাবে না। বাবা, আমি না এক জায়গায় যেতে চাই। তা জানা কে আটকে রেখেছে? না 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 না, আমি এক জায়গায় যেতে চাই। বলছি তো কোথায় যাবি যা, কেউ আটকে রাখিনি। না, আমি না একটু বাইরের দিকে যেতে চাই, বাইরে কোথাও, যেমন ঘরের বাইরেরও বাইরে, এমন কোথাও একটা। তুই অনেকদিন আগে হাতের বাইরে চলে গেছিস, তাই তোকে আটকে রাখার আমার কোনো দরকার নেই। তুই যা, বলছি তো, যা। আরে আমার মানে আমি একটু ঘুরতে যেতে চাই, তুমি বুঝছো না কেন? ঘুরতে যাবো আমি একটু, তাই জন্য তোমার কাছে পারমিশন চাচ্ছিলাম। ও, এবার বুঝেছি। ঠিক আছে, আমি তোকে তোর পিসি বাড়িতে দিয়ে আসবো ঘুরতে, ঠিক আছে? খুশি? যা ওইদিকে। বাবা, আমি পিসি বাড়ি যাবো না, আমি একটু দাদুর বাড়ি। তুই তো সচরাচর দাদুর বাড়িতে যেতে চাস না। ঠিক আছে, তাও তুই যখন এত করে বলছিস, দিয়ে আসবো, যা। সৌম্য, যে করে বলতেই হবে, ইগোর ব্যাপার, ইগো বলতে হবে না, বলে দিস। বাবা, আমি একটু দার্জিলিং এ যেতে চাই। দার্জিলিং? এই ব্যাপার, যা। আমাকে কেন জিজ্ঞেস করছিস? বড় হয়েছিস, দার্জিলিং ঘুরতে যাবি, যা। এতে আবার জিজ্ঞেস করার কি আছে? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ ধরে ভাবছি আমি তোমাকে কি করবো, তুমি এত সহজে মেনে আমি বুঝাইনি বাবা, থ্যাংক ইউ। আমি আর দার্জিলিং এ গিয়ে ঠিক কি করবি একটু শুনি, আমি একটু শুনি বাবা। তো আমি দার্জিলিং এ গিয়ে পাহাড়ে একটু সুন্দর দৃশ্য দেখবো, সুন্দর সুন্দর ফটো তুলবো, তোমাকে আমি পাঠাবো, তুমি ভেবো না এরকম কিছু, আমি তোমাকে সব ফটো পাঠাবো। দৃশ্য?
মাত্র এইটুকু। দৃশ্য দেখবো, তার সাথে একটু গান বাজনা চালাবো, একটু নাচবো। দৃশ্য আর গান বাজনা নাচ এইটুকুই? দুটো তিনটে বান্ধবী যাবে, বান্ধবীদের সাথে নাচবো। দৃশ্য গান বাজনা নাচ আর তার সাথে কিছু বান্ধবীর, এইটুকু? দুটো তিনটে বান্ধবী, একটা হাতে থাকবে আর একটা হাতে 750 বোতল নিয়ে নাচবো। এটাই তো শুনতে চেয়েছিলাম। তোর পুরো প্ল্যানটা আমি আগে জানবো, তারপরে তো। তুই এই করতেই আমার পর টাকা পয়সা এতদিন মানুষ হয়েছিস। তোর যাওয়া আমি দেখাচ্ছি। বাবা। কি? তুমি, আমি, তুমি, আমি, তুমি নাকি, আমি নাকি, তুমি নাকি, আমি নাকি? লটারি দোকানে আবার 20,000 টাকা হেরে গেছো। পাগল হয়ে গেছিস তুই? পাগলের মতো কথা বলিস কেন? দার্জিলিং যাবি, মেয়ে নিয়ে ঘুরবি, পাহাড়ের দৃশ্য দেখবি, খাবি, খা। তোর টাকা লাগবে তো দার্জিলিং যাওয়ার জন্য? আমি দিচ্ছি। কত লাগবে বল? আমার 5,000। ঠিক আছে দেখ। না 5,000 না, আমার ওই 25,000 টাকা মতো লাগবে। এত টাকা? বান্ধবী বন্ধুদের একটু নিয়ে খাওয়াতে হবে, ইমপ্রেশন জমবে নাকি তোমার 20,000 টাকার কথাটা মা ঠাম্মাকে বলে দেবো, একটু তুমি ভাবে নাও। কালকে দিচ্ছি, যা। 2,000 years later. বন্ধু, বল। আমি আমার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। এবার চল, কোথায় যাবি? দার্জিলিং। তো দার্জিলিং পুরো উড়িয়ে দিয়ে আসবো, এমন ভাবে ঘুরবো। দার্জিলিং এ পুরো এক একটা কোণা ছাড়বো না, এমন ভাবে ঘুরবো। ইয়েস 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 ইয়েস। কিন্তু ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি। তুই এই কথাটা আমাকে আর বেশি না 15টা মিনিট আগে বলতে পারিসনি? না, আমি আমার বাবার সাথে কি করছিলাম, মজা করছিলাম তো। হাত আমার ঠিক হাতের জায়গায় ছিল, কিন্তু হাতের মধ্যে আমার হৃদয় চলে এসেছিল, তুই জানিস না। মানে বাবার কাছে পারমিশন নেওয়াটা কি এত সহজ? তুই ওই বাড়ি বসে আমার সাথে আমাকে পুরো খোয়াব দেখাচ্ছিস, আর তুই বাড়ি বসেই প্ল্যানটা ক্যান্সেল করে দিলি। আমি তোর বাড়িতে এক্ষুনি আসে তোর জ্যান্ত খবর দেবো। তুই হে গাইস, আমি সৌমিত ব্যানার্জি, তোমাদের সেই পুরনো ব্যানার্জি মশাই, বা বলতে পারো বেঙ্গলি বয়। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ এসেছে। যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ারটাও করে দিও। হে গাইস, কি এত দেরি করছো না? করে দাও, শুনলে তো এর কাছ থেকে সবাই।